আসসালামু আলাইকুম। তো আজকে আমি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা তাপগতিবিদ্যার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো এই টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এটা অনেকেই বুঝতে পারে না, তো জিনিসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো ইসাক স্যারের বই থেকে আমি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটাকে পড়ে শোনাচ্ছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র: দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। আমি এখন বুঝিয়ে দিচ্ছি খাতায়। দুটি বস্তু পি এবং কিউ, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে মানে আর এর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, এটা তাপীয় সাম্য অবস্থায় আছে। পি এবং কিউ, দুটি বস্তু পি এবং কিউ তৃতীয় কোনো বস্তু আর এর সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটি পি ও কিউ পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। এটাই বোঝাচ্ছে। যদি পি ও কিউ আর এর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে পি ও কিউ তাপীয় সাম্য অবস্থায় আছে। এটাই হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আমি সংজ্ঞার সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। সংজ্ঞাটা হলো, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে। এখন আমি সংজ্ঞার সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, মানে হলো পি কিউ আর এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। পি ও কিউ যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, পি ও কিউ দুটি বস্তু যদি আর এর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে পি ও কিউ পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে। আশা করি বুঝতে পারছো। এবং এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের সাহায্যে থার্মোমিটার তৈরি করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক জায়গায় আসে। যেমন এই যে ইসাক স্যারের বইয়ে একদম শেষে তাপীয় সমতার টপিকের একদম শেষে লেখা আছে, এই সূত্রের উপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয়েছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অনেক জায়গায় আসে, আমি প্রায় সব জায়গায় দেখেছি এটা আসে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।